ভাইরাল টিকটকার জান্নাত তোহা গ্রেফতার। টিকটক জুটি জান্নাত ও তোহা আবার আলোচনায়, তবে এবার ভিন্ন কারণে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়া প্রচার ও বিজ্ঞাপন ছড়ানোর অভিযোগে তোহাকে আজ গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, গত কয়েকদিন ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে এই দম্পতির জুয়া সম্পর্কিত কন্টেন্ট ছড়িয়ে পড়েছিল। এক ব্যবহারকারী 4 থেকে 5 দিন আগে এই জুটির ভিডিওতে মন্তব্য করে তাদের পুলিশি জিজ্ঞাসাবাদের আহ্বান জানান। সে আবেদন ফলপ্রসূ হয়েছে, এমনটাই বলছেন অনেকে। বেশ কয়েক বছর আগে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হন জান্নাত ও তোহা। তখন থেকে নানা বিতর্ক বদলের মধ্য দিয়ে গেছে এ দম্পতির জীবন। জান্নাত পরবর্তীতে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনে যুক্ত হন এবং তারা একটি সালুন ব্যবসাও শুরু করেন। কিছুদিন আগে নিজেদের অনাগত সন্তানের কথা জানিয়েছেন এবং আলোচনায় আসেন তারা। সম্প্রতি এই দম্পতি নিয়মিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়া অ্যাপ ও সাইটের প্রচারে জড়িয়ে পড়েন। ভিডিও বানিয়ে দর্শকদের এসব অ্যাপে আকৃষ্ট করার চেষ্টা করছিলেন তারা, যার ফলে যুব সমাজের মধ্যে উদ্বেগ বাড়ছিল। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অগ্রগতির ফলে বিনোদনের সংজ্ঞা যেমন বদলেছে, তেমনি তা অপরাধের নতুন ক্ষেত্র তৈরি করেছে। এখন শুধু একটি মোবাইল ফোন থাকলে ঘরে বসে জুয়ায় অংশ নেওয়া সম্ভব। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বাংলা ভাষায় জুয়া অ্যাপ ও সাইটের বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। তরুণদের টার্গেট করে জনপ্রিয় সেলিব্রিটি ও মডেলদের ব্যবহার করে এই বিজ্ঞাপন তৈরি হচ্ছে। এমনকি কখনো কখনো দেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের ছবি এসব বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের অভিযোগ, পেজ বা চ্যানেল ফলো না করলেও এসব কন্টেন্ট ফিডে চলে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে ব্যবহারকারীর আগ্রহ বুঝে এ অনুযায়ী জুয়া সংশ্লিষ্ট কন্টেন্ট সামনে নিয়ে আসছে এই সাইটগুলো। এতে তরুণ প্রজন্ম জুয়ার প্রতি আগ্রহী হচ্ছে এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। অভিযোগ রয়েছে, এসব প্রচারে জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে সামাজিক অবক্ষয় আরো বাড়বে। তাই অনেকেই মনে করছেন তোহার গ্রেফতার একটি জরুরি বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধে জড়িয়ে পড়লে ছাড় নেই। এই ঘটনায় নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র হলেও অনেকে মনে করছেন এটি সময়োপযোগী পদক্ষেপ। বহুদিন ধরে এই জুটি বিতর্কে ছিলেন, তবে এদের সাম্প্রতিক কর্মকাণ্ড, বিশেষ করে জুয়া সংক্রান্ত ভিডিওগুলো বিভিন্ন মহলে অস্বস্তি সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, দম্পতি নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত এই অ্যাপের প্রচার করে আসছিলেন, যা নিয়ে অনেকে মন্তব্য করে আসছিলেন। সম্প্রতি বিশেষ করে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার বিজ্ঞাপন ছড়ানো এখন উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। এতে অংশ নিচ্ছেন কিছু তথাকথিত অনলাইন সেলিব্রিটি ও মডেল, যারা জনপ্রিয়তা ব্যবহার করে বিপজ্জনক অ্যাপের প্রচার চালাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, আমরা এখন প্রযুক্তিকে ব্যবহার করে অপরাধ দমনে আরো সক্রিয় হচ্ছি। এই গ্রেফতার শুধু একটি ঘটনা নয়, এটি বার্তা দিচ্ছে সোশ্যাল মিডিয়া আড়ালে থেকে কেউ যদি সমাজ বিরোধী কাজে লিপ্ত হয় তাহলে সে পার পাবে না। এদিকে অনেকে চাইছেন শুধু তোহা নয়, এ ধরনের অনলাইন জুয়া প্রচারে জড়িত অন্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ, কন্টেন্ট মনিটরিং এবং